গরমের শুরুতেই বা শীতের শেষ সময়ে এই সময়টায় অসুখ বিসুখ একটু বেশিই হয়, বিশেষ করে সর্দি কাশি। সিজন পরিবর্তনের এই সময়ে বিভিন্ন চর্মরোগের অসুখসহ এরকম সাধারণ সর্দি কাশি থেকে মুক্তি পেতে সজনে ফুল অথবা ডাঁটা খেলে খুবই উপকার পাওয়া যায়। সজনে ফুলের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি। সজনে ফুল, ডাঁটা অথবা পাতা এই তিনটা উপকরণই প্রায় ৩০০ রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। গ্রাম বাংলায় এই রান্নাগুলো বেশ জনপ্রিয়, বিশেষ করে সজনে ফুল ভাজা এবং বড়া। আজ তৈরি করছি সজনে ফুলের বড়া। মসুর ডাল বাটা দিয়ে এই রান্নাটা খেতে খুবই চমৎকার, নাস্তা হিসেবেও পরিবেশন করা যায়, আবার পাতলা ডালের সাথেও খেতে দারুণ লাগে। বাড়িতে অনেকগুলো সজনে গাছ থাকায় প্রতিদিনই গাছের তলায় এরকম ফুল ঝরে পড়ে। গত রাত্রে হালকা একটু ঝোড়ো বাতাস ছিল, সেই কারণে প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়েছে। সজনে ফুল শুকিয়েও কিন্তু ঘরে সারা বছরের জন্য রাখা যায়, শুক্তো রান্না করার জন্য অথবা ভাজি তৈরি করার জন্য। সজনে ফুল যেভাবেই আমরা রান্না করে খাই, সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সজনে ফুল কুটিয়ে আনার সময় বিভিন্ন ধরনের ময়লা মাটি থাকে, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর বড়া তৈরির আগে ভালো করে জল ঝরিয়ে রাখলে মাখাতে সুবিধা হয়। ফুলে বেশি জল থাকলে মাখাতে গেলে একটু অসুবিধা হয়, নরম হয়ে যায় বেশি। তাই ভালো করে জল ঝরিয়ে নিলে রান্নাটা খুবই সুন্দর হয়। ফুলের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো মাখানো হবে ততই ফুলগুলো মজে একদম কমে আসবে। এখানে মাখানোর জন্য নিয়েছি মসুর ডাল বাটা। ফুলের আন্দাজ অনুযায়ী ডাল নিলে সুবিধা হয়, আবার ইচ্ছে করলে চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়, বেসনও দেওয়া যায়। তবে মসুর ডাল বাটা দিয়ে তৈরি করলে রান্নাটা খুবই চমৎকার হয়, মচমচেও হয় আর খেতেও অনেক ভালো লাগে। ডাল বাটার সাথে কাঁচামরিচ, ধনেপাতা কুচি, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য চিনি দিয়েছি। সজনে ফুলের যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে রান্নাটা খুবই চমৎকার হয়। কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে আর একটু বড় করেও তৈরি করা যায়, আর এরকম মাঝারি করেও করে নিলে দেখতে ভালো লাগে। একটু পাতলা চ্যাপ্টা করে দিলে বড়াগুলো মচমচেও হবে আর কম তেলেও কিন্তু সুন্দর ভাজা হবে। দুইবারে সবগুলো বড়া ভেজে নেব। শুরুতে যে বড়াগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়েছি, আর বাকিগুলো একটু পরে উল্টে দেব। এক পাশ ভাজা না হলে অন্য পাশটা কিন্তু নাড়াচাড়া করতে গেলে একটু অসুবিধা হয়। হালকা বা মিডিয়ামের চেয়ে একটু কম আছে ভাজলে যে কোনো বড়াই মচমচে হয় আর তেলের খরচটাও কম পড়ে। বারবার উল্টে পাল্টে দিয়ে দুই পাশটা একই রকম কালারে ভেজে নিতে হবে। সজনে ফুলের বড়া বেশি ভাজলে বা বেশি লাল লাল করে ভাজতে গেলে একটু তিতে লাগে, তাই কম আঁচে এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগবে। এরকম হালকা আঁচে একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। ইচ্ছে করলে আর একটু লাল লাল করেও ভেজে নেওয়া যায়, তবে সজনে ফুলের বড়া এরকম হালকা ভাজা করলেই খেতে বেশি ভালো লাগে। চায়ের সাথে বিকেলের হালকা নাস্তা হিসেবেও এই খাবারটি পরিবেশন করতে পারেন, আবার সকাল বা দুপুরে পাতলা ডালের সাথে খেতেও খুব দারুণ লাগে। বড়াগুলো ভাজার সময় একটু আগে পরে দেয়া হয় বলে শুরুতে যে বড়াগুলো ভাজা হয়ে গেল সেগুলো তুলে নিয়েছি, আর শেষের দিকের বড়াগুলো একটু পরে এরকম লাল লাল করে ভেজে তুলে রেখেছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব, আর এরকম হালকা আছে যত ভাজা হবে তত তেলের খরচটাও কম পড়বে আর ভাজাটাও দারুণ হবে। ডাল বাটা দিয়ে সজনে ফুলের বড়া খুবই সুস্বাদু হয় আর তেমনি ভীষণ উপকারী এই রেসিপিটি। হাতের কাছে সজনে ফুল থাকলে বিভিন্ন উপায়ে রান্না করে খেলে পরিবারের সবার জন্য খুবই ভালো হয়। কেমন লাগলো আজকের এই হেলদি রান্না জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।